সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফজল জগত করলেন অজালা নবী আমার নূরের ফজল জগত করলেন অজালা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহর ও সেলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফজল জগত করলেন অজালা নবী আমার নূরের ফজল জগত করলেন অজালা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জিকিরটা করতে পেরে কে কে মজা পাইছেন আবার হাত তুলে দেখান আমারে। মাশাআল্লাহ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলেছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি ফল। প্রত্যেকটা মানুষ ডবল, একটা তার দেহ একটা তার আত্মা। ঠিক মানুষ যেমন ডবল, প্রতিদিন খাবারও জোগাড় করতে হবে ডবল। পৃথিবীর দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায় এবং তৈরিও করা যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না। রুহের জগতের পার্সন, রুহের জগতের রুহের বাজারে যদি আপনি ঢুকতে না পারেন, যেমনটি আজকে আপনার এখানে যা নেবেন সব রুহের আত্মার খোরাক। বুঝতে হবে আপনি আপনাকে এখনো চিনতে পারেননি। আমি যে বলেছি আপনারা মরা, কেন বলেছি জানেন? ছোট্ট করে বলছি সম্মানিত উপস্থিতি, আমরা তো মৃত্যুকে ভুলেই গেছি। মনে রাখতে হবে অল মেন উইল ডাই, সকল মানুষকেই কিন্তু মরতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে কি বলি, এই যে দেখেন আমার দিকে তাকান, সিম্পল বিষয়। এই যে দেখো, এটা সংক্ষিপ্ত অনেক বাংলা আরবি ইংলিশে অনেক নামই রয়েছেন। আমি একটু বলেই ফেলি, না বললে আবার আফসোস থাকবে। আল্লাহর কোরআনের ভাষায় এই দেহটাকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আমরা বাঙালি এই জন্য বলি মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে ওই মানুষটা থাকেন ভিতরে। কোন দিন কোন অবস্থায় কিভাবে এসেছে সেটাও সৃষ্টির কাছে ছিল অজানা। আবার কোন দিন আপনার আমার মধ্য থেকে উড়াল দিবে সেটাও সৃষ্টির কাছে ছিল অজানা। এই মানুষটার নাম হলো রূপ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন এই যে আত্মাটার কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই। আল্লাহ এটাকে জাস্ট পাঠিয়েছেন, এটা শুধু প্লেসটা চেঞ্জ করে। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার।
এটা কি? এটা স্থান পরিবর্তন করে। যেমন এটা যখন রুহের জগতে ছিল, আপনার আমার বডি ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। যখন বাবা মায়ের উদরে আপনার আমার বডি তৈরি হলো, তখন রুহের জগৎ থেকে আত্মাটা দেহে আসলো, মানুষ রূপে রূপান্তরিত হয়ে মার উদর থেকে বের হয়ে নাম রাখলো আব্দুর রহিম অথবা করিম, যেটাই রাখলো। আমি বড় হতে হতে আজকে এই পর্যন্ত আসলাম। হঠাৎ করে একদিন আজরাইল এসে আপনাকে আমাকে এমন ভাবে খামসি দিবে, চিরদিনের জন্য পৃথিবী থেকে আউট করে দিবে। সেদিন কিন্তু আপনি আমি মানুষ নামের আগে যুক্ত হবে মরহুম, তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। তাহলে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার আত্মা, দেহ নয়। দেহ জাস্ট একটা ফর্মালিটি, খাজা। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এখানে আপনার দেহটা মূল নয়। বলে হুজুর দেহ ছাড়া কি আত্মার দাম আছে? না, কিন্তু আপনার দেহ আছে, কিন্তু এখানে রাখতে হবে মূল যেটা, সেটা হলো মনোযোগ। কি? মনোযোগ ছাড়া আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন না। পারবেন? সম্মানিত উপস্থিতি, নবীর প্রেমে দুরূদ পড়লে প্রতিদিন 1000 বার মনে রাখবেন। দাইলামে শরীফের হাদিস, জান্নাত না দেখে মারা যাবেন না। আর জিকিরের ফজিলত ছোট ছোট করে অনেকগুলো বলে ফেলেছে, সময় চলে যাচ্ছে, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। করবেন তো? আর যদি না করেন, মসজিদে যান, মাহফিলে যান, যেখানেই যান, ধর্মীয় অনুষ্ঠানে যান, যদি আপনি দুরূদ, জিকির বা হা না এগুলো যদি না বলেন, তাহলে আপনার পিঠের মধ্যে 2টা নেগেটিভ সিল পড়বে। কয়টা নেগেটিভ? কিন্তু মন্দ সিল, রেড সিগন্যাল যেটাকে বলা হয়। 2টা সিল। কয়টা? 2টো সিল পড়বে। এর মধ্যে একটা হলো আপনি হয় হবেন কৃপণ, আর না হয় হবেন আপনি অহংকারী। আল্লাহ কৃপণ এবং অহংকারী 2 দলের এক দল কেউ দেখতে পারে না। এর মধ্যে সবচেয়ে বেশি ঘৃণার জায়গাটা হলো অহংকারী যারা, তারা কারা? অহংকারী। কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারীদেরকে হাদিস শরীফের মধ্যে এসছে, তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? কথা কয় না। পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়া। এবার বলছেন তো সবাই, আপনার পায়ের নিচে পরে কি মারা যায় না? আপনি আমি তো জানিও না, ঠিক না? ছোট ছোট কীটপতঙ্গ মারা যাইতেই পারে, স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু একেবারে ইমোশনাল জায়গায় চলে যাচ্ছি, মন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। ছোট ছোট পিপিলিকা বানানো হবে মানুষগুলোকে। অথচ আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন যে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। দেখেন কত সুন্দর করে আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করেছেন, বানাইছেন। সেই মানুষকে শুধু কর্মের কারণে তাকে কি বানানো হবে? পিপিলিকা। চারপাশে তাকে অপমান ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখে, কৃপণতা থেকে মুক্ত রাখে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে আলোচনার বিষয় আমাকে দেওয়া হয়েছে, দুটোই সেম সেম, সেম টু সেম, দুটোই সেম। আমি আপনাদের সামনে মূল আলোচনায় ঢুকতেছি। হ্যাঁ, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তো। এখানে ইমানকে টেকসই করার, ইমানকে মজবুত করার এবং শ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, এই নামাজ সংক্রান্ত বিষয়, অনেকগুলো বিষয় এখান থেকে উঠে আসবে। আপনাদের কাছে আমি একটা জিনিস চাইব। ফার্স্ট টাইম যদি বলি স্টপ ইউর মাউথ এভরিবডি। সেকেন্ড টাইম বলবো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। প্রথমত বলবো আপনাদের সকলের জবানকে বন্ধ রাখবেন। দ্বিতীয়ত বলবো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আর থার্ড যে কন্ডিশনটা, এটা এখন দিব না, যদি প্রয়োজন হয়ে দিব, না হয় এটাকে আমি আজকের জন্য উজ্জ্বল করে রাখবো। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছি, আল্লাহ রাসূলের শান আজমত। এখন কিন্তু আমাদের দেশে অনেক নামদারি আলেম ওলামা বের হচ্ছে, তাদের দাড়ি, টুপি, পাগড়ি সবই ঠিক আছে, কিন্তু নামাজ রোজাও ঠিক আছে, কোরআন তেলাওয়াতও ঠিক আছে, কিন্তু তারা রাসূলকে চিনতে ভুল করতেছে। আছেন আমাদের মাঝে অনেক। সম্মানিত উপস্থিতি, রাসূলকে তো আপনি আমি জীবনে কেউ দেখিনি। আমরা মেইন করব কোন থেকে? কোরআন এবং হাদিস থেকে। একজন ব্যক্তি, একজন পার্সন রাসূলকে নিয়ে একটা নেগেটিভ কমেন্টস করতেছে। আমি যদি সত্যিকারের ইমানদার হই, আমি যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি কোনো শিক্ষা অর্জন করিনি, কিন্তু যদি আমি সত্যিকারের ইমানদার হই, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বুঝতে পারবো যে রাসূলের ইজ্জতে আঘাত করা হচ্ছে, তাই না? যেমন এই জায়গাটাকে আপনাকে কেন খুব সেন্সিটিভলি এটাকে আপনি ক্লিয়ার করতে হবে, তার কারণ হচ্ছে 2 ধরনের পার্সন, 2 ধরনের মানুষ কবরে যাবে। একজনকে এই এই মিয়া ভাই, এই এখানে চলবে না,
মুই কিন্তু রাগ করে মুই ইন্ডিয়া চললে এককালে কুমিল্লা বাড়ি বাড়ি মুই চললে যাবো। ওকে ওকে, আমার দিকে তাকান। দুটো পার্সন, দুটো মানুষ, একেবারে সিরিয়াসলি বলছি, দুটো হাদিস। নবী সম্পর্কে একজনকে প্রশ্ন করা হবে, মুমিন উত্তর দিবে, আরে তুমি আমার নবী সম্পর্কে প্রশ্ন করেছো? এই নবী তো আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। আমি সারা জীবন সাক্ষী দিয়ে এসেছি, তুমি আমার সেই নবী নিয়ে প্রশ্ন করেছো। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, কবর গায়েব থেকে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু চওড়া হয়ে যাবে, কবরটা নূরে গুলজার হয়ে যাবে। ও বন্ধু, ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেদিন যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন না ডাকবে। তার মানে আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আর একজন নবী চিনিনি, আকল দি বিবেক দি কোনোদিন চিন্তাও করেনি, তার শায়েখ বা তার উস্তাদ যেটাই বলেছে সে সেটাই মান্য করেছে। এটাতে যেতে নবীর ইজ্জত, নবীর আজমত যে ছোট হচ্ছে সেটা বুঝতেছে না, তার বিবেক কখনোই কাজে লাগায় না। রে সে তো আমাদের মতো মানুষ নয়। নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে না, কারণ আমার নবীর মতো পৃথিবীর বুকে কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার নবী বেনজির ও বেমিসাল, যেটা কোনো কিছুর সাথে ম্যাচিং হয় না। আরো জোরে বলেন। এবার ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, কয় আমি ইনশিওর করে নবী সম্পর্কে কিছু বলতে পারবো না। কয় কেন? কয় আমার সঙ্গীরা যারা আমার দলে যারা আছে তারা যেমনটি মন্তব্য করেছে আমি তেমনটি মন্তব্য করেছি। বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসার সঙ্গে সঙ্গে মাটিকে বলবে, মাটি মাটি রে, আমি পবিত্র কালামে হাকিমে আমি আল্লাহ নিজেই ওয়াজ করেছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলতেছেন আমি নিজেই ওয়াজ করেছি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিবে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে তাদেরকে কি দিয়েছেন? লানত দিয়েছেন। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। লাঞ্ছনাদায়ক শাস্তিটা কেমন জানেননি বন্ধু? তাদের অপমানের কোনো শেষ নাই, তবে সবচেয়ে বড় লাঞ্ছনা হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না যারা লাঞ্ছনাদায়ক হবে। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। হুজুর ঠিক কিনা বলেন? এই যে লাঞ্ছনা, তাদের আরো অনেক বড় লাঞ্ছনা আছে। তাহলে আল্লাহর হাবিবকে কি করা যাবে না? কথার দ্বারা, চিন্তার দ্বারা, কারো বক্তব্যকে সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীর ইজ্জত হানি করা যাবে না। যদি তুমি করো সঙ্গে সঙ্গেই তুমি বেঈমান হয়ে যাবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আসেনিও আল্লাহ কোরআন দ্বারা কাউকে হেদায়েত করেছেন, কাউকে পথভ্রষ্ট করেছেন। ফাসিক স্যার আল্লাহ কাউকে বিভ্রান্ত করেন না। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। বন্ধু আমার দিকে তাকান, তিনি নবী চিনল না, অন্যরা যা বলতো তাই তিনি বলেছেন। ইনশিওর করে, নিশ্চিত করে তিনি ওনার নিজের মনের আশাটা ব্যক্ত করতে পারে না। ঠিক কিনা বলেন?